যেদিন আসরের মাঠে মানুষ সিংকে যখন ফুঁক দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ দলে দলে যখন উঠবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ার নবী গো, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আমাকে আপনি বলে দেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক ঝরতে লাগলে, বেয়ে বেয়ে টপটপায় চক্ষু মুবারকের পানি মুবারক ঝরতে লাগলো। মুআয ইবনে জাবাল ডাকতে বলেন, মনে মনে ভাবতে লাগলেন, ওই তো আমার কথার দ্বারা দয়াল নবীজির অন্তরে কষ্ট লেগেছে, সেই কারণে আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতে লাগলে। আমার নবীকে মুআয এভাবে বলেন, মুআয রে, এমন একটি দল সম্পর্কে জানতে চাইলে রে মুআয, আমার উম্মতের মধ্যে কিয়ামতের মাঠে, হাশরের মাঠে দল দলে বিভক্ত হয়ে উঠবে। জিকির দেবেন নাউজুবিল্লাহ। আমার এশারের আজানের পূর্বে জানি কি আলোচনা করছিল, কবর পর্যন্ত গেছিল, আমি জানি না। আপনি আলহামদুলিল্লাহ, যাক আমি আমার একটা আলোচনা দিছি, একটা সাবজেক্ট হয়েছে। তো আমার নবী বলেন, মুআয, এ মুআয, আমার উম্মতের মধ্যে প্রথম দলটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসলমানের আকৃতি বদলে দিবেন এবং পশু পাখির আকৃতি ধারণ করবে। কারণ কি, দুনিয়াতে যে যে কর্ম করেছে মুসলমান হওয়ার পরে, আল্লাহর কুরআন এবং আমার হাদিস, রাসূলের হাদিসের ব্যতিক্রম যারা চলাফেরা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই বডি আর বডি থাকবে না, বিভিন্ন পানির আকৃতিতে আপনি আমাদেরকে তোলা হবে আসরের মাঠে। আমার নবী বললেন, মুআয, প্রথম দল হবে রে মুআয বানরের আকৃতিতে। কারণ কি, সে ছিল দুনিয়াতে মুসলমান, কারণ সে আমার উম্মত ছিল, কিন্তু তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তার কার্যকলাপের কারণে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বানরের আকৃতিতে তোলা হবে। কারণ কি, মুআয জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, মায়ার নবী গো, বানরের আকৃতিতে কোন কারণে তোলা হবে? আমার নবীজি বললেন, দুনিয়াতে যারা সমাজে সুগুলকুরি করিয়া সমাজে মানুষকে তাকে বিশ্বাস করে কথা বলেছে, কিন্তু ওই কথা এক জায়গার কথা অন্য জায়গায় এভাবে ছড়াইয়া ছড়াইয়া ঝগড়া পাচার সৃষ্টি করেছে, কাল কিয়ামতের দিন যেভাবে বানর লাফাইয়া এক ডাল থেকে অন্য ডালে যায়, মানুষ বানরকে দেখলে মানুষ ইটা দেয়, তিল দেয়, মানুষ বানরকে দেখলে যেভাবে ঘৃণা করে, কাল কিয়ামতের দিন যাদের এই স্বভাব থাকবে, দুনিয়াতে মানুষে ঝগড়া লাগাইবে, বিভিন্ন ভাবে ঝগড়া লাগাইবে, সুগল করিয়া কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরের আকৃতিতে তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তারপরে একটা দল সম্পর্কে মুআয জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবী, মায়ার নবী গো, আরেকটা দল সম্পর্কে আমার নবী বললেন, আরেকটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন
শুকরের আকৃতিতে তাদেরকে তোলা হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কার আকৃতিতে? শুকরের আকৃতিতে। কথা বুঝতেছেন না আপনারা? শুকর বালা জায়গা থাকে না খারাপ জায়গা থাকে? বালা জিনিস খায় না খারাপ জিনিস খায়? দেখলে কি না করে না? শুকুরের আকৃতিতে তাদেরকে কোন কারণে তোলা হবে হাসরের মাঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের দুষ্টি তার কারণ কি? আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে একদল হবে নামাজ পড়বে, রোজা রাখবে রে, কিন্তু খাইবে ঘুষ। নাউজুবিল্লাহ বলেন। ঘুষের দল আসেনি বর্তমানে। বিচার করতে গিয়ে যদি আমার 10,000 টাকা দাও, কিন্তু তোমার পক্ষে দিলাম টাকা দিবে রাতের বেলা। রাতের বেলা যাইস, দিনে হয়তো না, আমার তো বিচার আছে। আচ্ছা ঠিক আছে, এখন আইতাম না, রাতের বেলা যাস, রাতের খেলা আছে, গেলে 10 কথা আমার পক্ষে। নাউজুবিল্লাহ বলেন। মুআজ জানতে চাইলেন আমার নবী শুকর যেমন করে পচা রচা দুর্গন্ধযুক্ত খাবার খায়, যেমন মানুষ শুকরে দেখলে কিনা করে, কাল কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে একটি দল হবে, তাদেরকে শুকরের আকৃতিতে তোলা হবে। তার কারণ কি? তার অন্যায় কি? তার কি কারণ? হয় না একমাত্র দুনিয়াতে যারা মুসলমান কোরআনের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলকে বিশ্বাস করেছে, কোরআনকে মানছে, হাদিসকে মানছে, আখিরাতকে বিশ্বাস করে, তারপরেও যারা এইভাবে যারা ঘুষের সাথে লেনদেন করলো রে আমার উম্মতের মধ্যে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে শুকরের আকৃতিতে তোলা হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঘটনা একবার শুকুর মারছে আমার এলাকাতে, আমি যে জায়গাতে থাকি, এইটার বেচ্চা খাইছে। কি তো করে আছে? বেচ্চা খাইছে, মানুষ ধরছে, শুকুর খাইছে, শুকুর বেচছে 10,000 না কত টাকা। আমার কাছে আইছে, হুজুর শুকুর তো খাওয়া যায় না, আমার শুকুর খাই, তুমি খাইছো না জীবনে? না, খাওয়া যায়নি। না তো হুজুর টাকা দেবে, যেটা যায় না, না যায়। আমি বলি যেটা খাওয়া না যায়, টাকা খাওয়া না যায়, শুকুর বেচা খাই দিয়েছে। এগুলা কি তা? কোন মানুষ যদি শুকুর বেচার টাকা খায়, এটা কি দেখবে হারাম হইবে? কি দেখবে হারাম? কি তা? কয় নম্বর দল গেছে? কথা বুঝতেছেন নি? কয় নম্বর গেছে? 2 নম্বর। আর কয়টা রয়েছে? 8 লোক। আর 8টা দল সম্পর্কে রয়ে গেছে। আমার নবী বলেন, মুআজ রে, আরেকটা দল হবে আমার উম্মতের মধ্যে, যার মাথা থাকবে নিচের দিকে, পাও দুটোটা থাকবে উপরের দিকে। কারণ কি? ওই জায়গায় যদি একটা মানুষের মাথা নিচের দিকে রাখে আর পাও দুটো উপরে রাখে, আপনার ডরাবেন না? হ্যাঁ, উল্টা পাল্টা জানি আর তাম ফায়দা। যদি মাথা নিচের দিকে দিয়ে আটে, উল্টা পাল্টা জানি। ওই দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, তার অন্যায় কি? তার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বলে, মুআজ শুনে
দেখো দুনিয়াতে যারা আল্লাহর কোরআনকে অমান্য করলো এবং হাদিসকে অমান্য করলো, করার পরে যারা সুদের সাথে লেনদেন করলো, সুদ খাইলো, যেভাবে উল্টা পাল্টা করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাথা নিচের দিকে, পাও দুটো উপরের দিকে থাকবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আদমের করছো দয়া মাবুদা, আর ফাতির ময়দানে আমরা রে নি করবায় দয়া, আল্লাহ হাশরের ময়দানে কর দয়া এই আদমের, বলেন কর দয়া এই আদমের। কয় নম্বর দল গেছে? 3 নম্বর দল গেছে, কারণ ইওয়াজ করলে মানুষ ভালো পাইতে হবে, আর পাইছত না এমনিটা। আবার যদি ওয়াজে সামনে থেকে যায়, চাচা কিছু টাকা দিন নেবা, ও আচ্ছা দিব না, পরে আস কারণ দিত না, কারণ তো গাঢ় বেড়ে গেছে, এটা কি তা গাঢ় বেড়ে গেছে। আরেকজন সম্পর্কে জানতে চাইলেন, আমার ডাক দিয়া আরেকটি দল ওটা হবে, তার চক্ষু অন্ধ থাকবে, কিন্তু দুনিয়াতে তার চক্ষু ভালো ছিল, চক্ষু দিয়া তার চক্ষের জ্যোতি ছিল, মানুষকে দেখতো, কিন্তু তাদেরকে অন্ধ হিসাবে তোলা হবে। কারণ কে? মুয়াজ্জিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বন্ধু হিসাবে যাদেরকে তোলা হবে তারা কারা গো? আমার নবী জবান মোবারক দিয়ে বলে দিলেন, ইরশাদ করে দিলেন, মুয়াজ শুনে রাখো, যারা দুনিয়াতে বিচার করতে গিয়ে, আরে মুয়াজ সঠিক জিনিস দেখার পরে, মুয়াজ চোখে দেখার পরে সাক্ষী দিল না, কঠিন সঠিক বিচার আদায় করলো না, বিচার করতে গিয়ে সঠিকটাকে দেখিয়া সে বেসঠিক বিচার করলো, সঠিক বিচার আদায় করলো না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসেবে তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা না আসেনি নামটা শোনায়, আসেনি না নাই, আপনার কথা বলি লাগা আসেনি, বিচার করতে হলে সঠিক বিচার, আমারও চোখে যাবো, সাইরা দাও, না পারলে সাইরা দাও, আল্লাহর ঠাক জোড়া দাঁড়াইতে হবে, মন ঠিক, আপনার সব ঠিক। 5টা মামলা আছে না, মরণ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, ভয় নাই। আর একদল সম্পর্কে মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়ে মুয়াজ, আর একদল কি তোলা হবে মুয়াজ, বুবা অবস্থায়, কোন অবস্থায়? বুবা অবস্থায়, কোন অবস্থায়? বুবা অবস্থায়, কিন্তু দুনিয়াতে সে সব বিষয় সে জানতো, মারতে পারতো, কথা বলতে পারতো সমাজে, কিন্তু তাদেরকে বোবা হিসাবে কোন কারণে তোলা হবে? মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার অন্যায় কি, তার অপরাধ কি? আমার নবী ডাক দিয়ে মুয়াজ, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়াতে যারা গর্ব করে পাপ করার পরও, অন্যায় করার পরও, পাপ করার পরে, অন্যায় করার পরে, অন্যায় করার পরেও সে গর্ব করে, সমাজে বুক ফুলাইয়া কথা কইছে রে, মানুষ নির্যাতন করছে, অত্যাচার করছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বুবা হিসাবে তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, আরো জোরে আওয়াজ দিয়া, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইব্রাহিম নবীকে করছো দয়া মাবুদ, নমরুদের আগুনে আমরা রে করবাই দয়া গো আল্লাহ, আমরা রে
কর দয়া এই মেরে বলেন কর দয়া এই মেরে মুসা নবীকে করছ দয়া গো আল্লাহ নীল দরিয়াতে আমরা ঋণী করবাই দয়া গো আল্লাহ কবরে রাজাবে আল্লাহ কবরে রাজাবে কর দয়া মেরে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই আরেকটা দল তোলা হবে জিহ্বা কিন্তু বুকের উপরে লটকানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় তোলা হবে কি অবস্থায় ঝুলন্ত অবস্থায় বুকের উপরে রাখা হবে এমনকি ফেরাক মারা অবস্থায় থাকবে নাউজুবিল্লাহ বলেন কারণ কি আমরা যারা আজকে মাহফিলে যারা আসলাম যদি কোনো মানুষের জিহ্বাটা এভাবে টান দিয়ে বুকের উপরে লাগানো অবস্থায় থাকে এর অবস্থাটা কিরকম হইব খারাপ না ভালো কষ্ট না আরাম কারণ কি ওইদের সম্পর্কে মুআজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জিহ্বাটা যাদের লটকানো জ্বলন্ত অবস্থায় থাকবে তাদের কারণ কি তাদের অন্যায় কি আমার নবী ডাক দিয়া কয় মুআজ শুনে রাখো যারা দুনিয়াতে এলেম নাই কালাম নাই রে কিচ্ছা কাহিনী বানাইয়া ওয়াজ করেছে কিন্তু তার আমলও নাই এলেমও নাই এমন ধরনের যারা দুনিয়াতে বক্তাগিরি করেছে তাদের কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিহ্বাটাকে ঝুলন্ত অবস্থায় রাখবে ঠিক আছে নাউজুবিল্লাহ বক্তা আসেনি আছে কারণ আমরা আগে দেখতাম বাজারে বসে সানাসুর ব্যস্ত সানাসুর এক জাত কিতা লাগাইয়া মানে মাথা এবং সব এক জাতই আপনারা দেখছেন না মুরব্বীরা এক জাত সারা এইভাবে লাগা এক জাত সব কিন্তু আমরা বক্তারা আজকে জাতি সব লাভ যারা এমন মানুষ আছে কোনো কিছু জানে না ইচ্ছা কাহিনী বানাই আওয়াজ করে ওই ধরনের হুজুররা কাল কিয়ামতের দিন জিহ্বা জ্বলন্ত অবস্থায় বুকের উপরে লটকানো অবস্থায় থাকবে নাউজুবিল্লাহ বলেন কোন ধরনের যারা কিচ্ছা কাহিনী বানাই আওয়াজ করে আমরা তো আজকে আলেম আনতে চাই না আজকে যিনা আসতেছে ওনার আলোচনা শুনে দেখেন আপনারা সবাই জানেন কিন্তু কত বক্তারা আছে 7 পাস 7 পরে এরা বিশ্বজিৎ আমি এক জায়গায় গেলাম বিশ্বজিৎ দিতে চাইছে ফিরছে শিশু বক্তা কত বড় কি বক্তা শিশু বক্তা এ কোনদিন এলমই শিখলো আদবই শিখলো কোনদিন কিতাবই বললো এরা জ্বালাইছে বিশেষ বক্তা এই ধরনের বক্তা আমরা না আসেনি জগত এরা কোনদিন কি করতো আমলও করতো এরা না বাজার ময়দান আপনারা হুজুররা কি করেন না হুজুররা কি করেন আমরা মানুষের নষ্ট করি আর এক দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন আমার নবী বলেন মুআজ আরেকটি দল যাদেরকে তোলা হবে মুআজ শুনে রাখো দুর্গন্ধযুক্ত অবস্থায় তাদেরকে তোলা হবে রে মুআজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুর্গন্ধ যারা দুনিয়াতে তাদের অন্যায় কি তাদের অপরাধ কি কোন কারণে আসরের মাঠে তাদেরকে দুর্গন্ধ অবস্থায় তোলা হবে আমার নবী বললেন দন কেডা দেওয়া আমরা কেডা বানাইছে আমরা হায়াতের মালিককে আমাদের রিজিকের মালিককে এগুলো আমরা বিশ্বাস আছে কার কার বিষয় হাত তোলা দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে সারা
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বিশ্বাস আছি যা আছে। দন দেওয়ার মালিক কে? ফকির হওয়ার মালিক কে? আল্লাহ না? ওই আল্লাহ বলেন যাদেরকে আমি দন দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আল্লাহর কুরআনে আছে এই সম্পর্কে মুয়াজ জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুর্গন্ধযুক্ত অবস্থায় যাদেরকে তোলা হবে তাদের কারণ কি, তাদের অন্যায় কি, তাদের অপরাধ কি? আমার নবী বলেন, মুয়াজ শুনে রাখো মুয়াজ, দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দম দিয়েছে, ওই দল আল্লাহর রাস্তায় খরচ না করে রে, গান বাজনা, মদ জুয়া, বিভিন্ন খারাপ কাজে তার দনকে ব্যয় করলো, কিন্তু আল্লাহর রাস্তায় দিল না। কাল কিয়ামতের দিন দুর্গন্ধযুক্ত অবস্থায় তাদেরকে তোলা হবে। নাউযুবিল্লাহ। কোন কারণে? দন আল্লাহর রাস্তায় না দিলে। আপনার দন যদি গানে দেন, আগামীকালকে ওই জায়গায় গানইব, কিছু টাকা দাও, আপনার অবস্থায় দুর্গন্ধ যুক্ত অবস্থায় আপনাকে তোলা হবে। আরেক দল সম্পর্কে মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার নবী বলে দিলেন, মুসলমান যারা টাকুর নিচে যারা কাপড় পরে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন দিয়া তার ওই টাকুর মাঝে জ্বলন্ত অবস্থায় দিবেন। ঠিক আছে, নাউযুবিল্লাহ। গুলা আসিনি আমরা যারা মুসলমান, আগুন টাকুর নিচে আমরা কি করবো? কাপড় পরে দেবো। মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলেন আরেকটা দল উঠবে রে মুয়াজ, যাদের পেট গুলো বড় বড়, বিশাল আকারের। এই দল সম্পর্কে মুয়াজ জানতে চাইলেন। আমার নবী বলেন, দুনিয়াতে যারা আমার উম্মতের মধ্যে মুয়াজ, যারা এতিমের মাল ভক্ষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করার পরে যারা এতিমের মাল ভক্ষণ করেছে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদের পেটকে এত বড় বড় আকৃতি দিয়ে তাদেরকে তুলাবো। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। এই ধরনের মানুষ আছে না? ছোট আলামুল্লাহ হাইয়া দেখিচ্ছা খাইলেই তো দেখছে না, টিভিতে আছে। নাউযুবিল্লাহ, দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মৌলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জবানটা খুলে বলেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মৌলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী, উম্মত বিন
কঠিন আসরের দিনে ব্যস্ত যাবেন না নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় মৌলাজির গোলাম নবীজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় যে যাও নবীর আশিকান আসরেতে পাবেন তিনি মহান সম্মান কেন বলেন আল্লাহু আকবার যেজন নবীর আশিকান যদি আমি যে আলোচনা করলাম এগুলো যদি আমরা খাচ্ছি তো থাকে আমরা কি ইজ্জত পাইবো না বেইজ্জত পাইবো হ্যাঁ ইজ্জত না বেইজ্জত যেজন নবীর আশিকান আসরেতে পাবেন তিনি মহান সম্মান ফুলসিরাত পার করাইবেন ফুলসিরাত পার করাইবেন নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় মৌলাজির গোলাম নবীজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় চিৎকার দেবেন আল্লাহু আকবার চিৎকার দেবেন ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমি একটা কথার প্রসঙ্গে বলতেছি জিবরিল যখন মেরাজ রজনীতে আমার নবী আসার পরে জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য আপনি কত কিছু আনলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার একটা আবদার আপনি বলেন যে কাল কিয়ামতের দিন যেন আমার নূরের পাখা সিরাতের পুলের উপরে যেন আমি বিছাইয়া দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতরা যেন ভোর দিয়া পার হয়ে যায় সুবহানাল্লাহ তারপরে আমার আল্লাহ বলেন যাও যাও আমি দোয়া কবুল করেছি আমি মঞ্জুর করেছি যাও যাও কারা ওই ফুলসিরাতের পুল কারা জিবরিল আমিনের পরের উপরে বল দিয়া পার হবে ওই দলটা হলো দুনিয়াতে যারা আল্লাহ নবীর সাহাবাগণকে মানছে যারা আহলে বায়াতকে মানছে কাল কিয়ামতের দিন ফুলসিরাতের ফুলের উপর জিবরাইলের জিবরাইল আলাইহিস সালামের পর পাকাগুলো বিছিয়ে দিবে সেই বর করিয়া পার হয়ে যাবে কারা যারা আল্লাহ নবীর সাহাবাগণ এবং আহলে বায়াতকে যারা মানবে চিৎকার দেবেন সুবহানাল্লাহ এরপর দোলার হইছে না আমার নবী বলতেছেন এ মুয়াজ আরেকটি দল হবে রে মুয়াজ যাদের চেহারা হবে সুন্দর চিৎকার দেবেন সুবহানাল্লাহ এ মুয়াজ যাদের চেহারা হবে সুন্দর চিকচিকি করবে নূরের আলোতে তারা কারা মুয়াজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা কারা ফুলসিরাতের ফুল তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে মুয়াজ জানতে চাইলেন আমার নবীজি বললেন তারা হলো দুনিয়াতে যারা আমি আমার বন্ধুকে মারার মতো মানছে সাহাবাগণকে মানছে তারা ফুলসিরাতের ফুল যাদের ঈমান এবং আকীদা ঠিক ছিল ফুলসিরাতের ফুল তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ কি নবীকে মানলে নবীকে জানলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি নবী কিভাবে আমার দয়াল নবীজি উম্মতের খবর দুনিয়াতে আমার নবী বলেন আমার নবী কয়েকটা জায়গা রেখে গেছে
কোন নবীর ভয়কের জায়গা ছিল? আমার নবী পাথরে আঘাত পেয়েছে, যে নবীজির শরীর মোবারকে মুয়াসা এবং মাসি বসে নাই, ওই নবীজির শরীর মোবারকে পাথরে আঘাত পেয়েছে। কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য? নবীজি উম্মতের জন্য। যেমন কোন নবী আমার নবীর আগে সুপারিশ তারা হয়তো মানে সাফায়াতটা হলো তাদের উম্মতরে ইদাবে আল্লাহর কাছে নাই। আমার নবী করার পরে তারপর আরো যারা যারা আছে তারা সুপারিশ করে। কারণ কি তা নূহুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সব কাফেরের বাইরে দেয়, একটা কাফেরও রাখতে না। আল্লাহ হয় নবীর দোয়া আমি কবুল করছি, কিন্তু আমার নবীর আল্লাহ বলেছে বন্ধু আপনি কোনো কিছু চান? আমার নবী বলেন মাবুদ আমি কোনো কিছু দুনিয়াতে চাই না, আমি কোনো কিছু চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মতরা যেন নাজাত প্রাপ্ত হয়ে যায়। নবীজি দুনিয়াতে উম্মতের জন্য কাঁদছে। আমার নবীজি রওজা মুবারকে যাওয়ার পর উম্মতে যদি কোনো অজুহাত করে কোনো বিপদ পড়ে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে, আমার নবী উম্মতের ব্যথা এবং বেদনা কোন কারণে ডাকলো, আমার নবীজি তাদেরকে পূরণ কইরা দিয়েছে। কারণ আল্লাহু আকবার। একটা ওয়াকিয়া, একজন আল্লাহর ওনার নাম হইল ফাস রহমাতুল্লাহি আলাইহি। শীতের মৌসুমে দেখেন আমার নবীজি কিভাবে উম্মতের খবর দেন। ফাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি মদিনা শরীফে আপনি অবস্থান করতেন, কারণ আমরা দৌড়াই দৌড়ে আপনার কাছে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার একটা শিশু সন্তান দুনিয়াতে আগমন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ঘরে কোনো বাতি নাই, তৈল নাই। ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমি কোথায় যাই? আমার কোনো টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে ডাকতে ডাকতে শুয়ে পড়ে গেলেন। আমার নবীজি স্বপ্নে যুগে হাজির হয়ে বলেন এ ফাত আর কাঁদিও না, আর কাঁদিও না, আমি নবী তোমাকে বলে যাই আগামীকাল একজন অগ্নি পূজক আছে, তার কাছে তুমি যাইও, উনি তোমাকে 20 দিনার দিবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কয় দিনার দিবে? 20 দিনার। উনি মনে মনে ভাবতে ওনাকে আমি চিনি না, আর উনি মনে মনে ভাবতেছে নবীকে যারা দেখলো সত্যি নবীকে দেখলো, কিন্তু শয়তান আমার দয়াল নবীজির সুরত ধারণ করতে পারে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। উনি আবার মনে মনে টেনশনে পড়ে গেলেন যে আমি কি করে আমি তো অগ্নি পূজককে কোনোদিন দেখলাম না, চিনিও না, আমি কি করে যাইতে পারি? এবং আমার রাসূলকে স্বপ্ন যুগে বলছেন। সারাদিন চিন্তা করলো, চোখের পানি পালাইয়া কাঁদতে লাগলো। রাতের বেলায় আবার সে বলল, আমার নবী ডাক যেমন কিরে ভাই কিসের জন্য এত কান্দা কান্দা? আমি তো নবী বইলা দিলাম, যাও যাও তোমাকে 20 দিনার দিয়া দিব। অগ্নি পোষককে বলো আমি নবী বইলা দিছি তোমাকে 20 দিনার দেওয়ার জন্য। উনি আবার সকালবেলা ঘুমতে ওঠার পরে দৌড়াইয়ে দৌড়াইয়ে চলতে লাগলেন। আমার নবীজি যেদিকে বলছে যাওয়ার জন্য সেই দিকে দৌড়াইয়ে দৌড়ে চলতে লাগলেন। চলে যাওয়ার পরে দাঁড়াইয়া একজন মানুষ অগ্নি পূজক জানি কি জানি খুঁজতেছে। চিৎকার দেবো আল্লাহু আকবার। উনি না এ ভাই কিসের জন্য পেরেশানি? আমি 2 দিন যাবত আমি 20 দিনার হাতে নিয়ে তোমার অপেক্ষা করতেছি, কিন্তু তোমাকে আমি পাই না। না হলো 20 দিনার আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। 20 দিনার আমি কি তোমাকে দিয়ে দিলাম না? অগ্নি পূজক ডাক দেখ, তুমি দিয়ে আমার কাছে আসলাই, তোমাকে সংবাদ কে দিল? আল্লাহু আকবার। তোমাকে কি সংবাদ দিল? আমার নবী আমাকে সংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান আশিক রাসূল ডাক দিয়ে কয় বাইরে
তুমি কিভাবে বুঝলাই? ওই বাইরে কি বলবো, আমি তো এলাম একটা বেধর্মী, আমি তো কোন মুসলমান ধর্ম গ্রহণ করি নাই, আমি কোন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। শুনে রাখো, শুনে রাখো, আমি দেখলাম রাতের বেলায় যেমন সুন্দর একজন নূরের পুতুলা, নূরের চেহারা মুবারক নিয়ে আমার কাছে হাজির হয়েছে। বলছে রে আমার একজন আশেক কষ্ট করছে, তোমার কাছে টাকা আছে, তুমি তাদেরকে দিয়ে দিও আগামীকাল। সে ভাই আমি দেখার পরে আমি আর যে চেহারা মুবারক দেখলাম ভাই, আমার আর ভিতরে অশান্তি জাগ্রত হয়ে গেল। আমি আর অশান্তি, আমি তোমাকে খুঁজতেছি, আমি তোমাকে খুঁজতেছি। তোমাকে যিনি বলেছে তিনি আমাকে বলেছে ভাই আমার সাথে আসো। আসার পরে বলে কে? উনি বলেন আমার নবী, আমি যে পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা পড়েছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বলেন আমার নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়া এত দরিদ্র যদি নবী হয়ে থাকে, তোমার কি আমি অবস্থা খারাপ, আমি অভাবো, কিন্তু আমি রাতের বেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাইও আমি কাঁদতে কাঁদতে রাতের বেলা শুয়ে গেলাম, আমার নবী তো উম্মতের বেদনা সহ্য করতে পারে না। কারণ আল্লাহু আকবার। ভাই আর দিনে নাই, আমি তো মুসলমান বানাই কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাও ফাতেমার লাগি কোনো কিছু রেখে দেন না, আলীর লাগে কোনো কিছু রেখে দেন না, ইমাম হাসান হোসেনের জন্য কোনো কিছু রেখে দেন না, কিন্তু আমার নবী কি উম্মতের জন্য, উম্মতের জন্য আমার নবী দুনিয়াতে কোনো কিছু চান না। আমার নবীকে আমি যা চাইবো আসরে দিই। ঠিক আছে, তো দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মহব্বতে মুহাম্মদ আলা দেনা মাওলানা মুহাম্মদ বেলা যখন শেষ হইবে, একবারের তরি রবে না, সময় থাকতে মুর্শিদর তোমার পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রথমে বলছিলাম 10টা আলামত সম্পর্কে। এই আলামে যদি থাকে আমরা কাছে আর নবীরে আমরা ঘুমিয়ে ডাকি, হাজিত না হাজিব হাজিত আশিক রাসূল। ওনার নাম হইল আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি। উনি 5 দিনের উপবাস, কয় দিনের উপবাস? 5 দিনের উপবাস হয়ে 5 দিনের উপবাস হইয়া আমার দয়াল নবীর রওজা মুবারকে যাওয়ার পরে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি 5 দিনের উপবাস। কয়দিন উপবাস? 5 দিনের উপবাস। আপনার রওজাতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে খাবার নাই। কি নাই? খাবার নাই। গ্রামের সামনে দিকে যাচ্ছি না, আমার সামনে বক্তা উপস্থিত, আমি যা কিছু আলোচনা করেছি, আমি আপনারা এই গ্রামের সন্তান, আমার ভাষা কথাবার্তায়
আপনার যদি কষ্ট পাই থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার